আজকে চিন্তা করলাম একটু খাসির মাংস রান্না করব। সেজন্য মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ খাসির মাংসতে অনেক সময় দেখা যায় ছোটো ছোটো চুল পাওয়া যায়। সেজন্য মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হয়। এরপর দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে ঘরে করে নিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট। সেগুলো আমি তাজাই করে নিয়েছি, কারণ তাতে মাংসের স্বাদটা বেড়ে যায়। এরপর দিয়ে দেবো লাল মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর লবণ। এগুলো মাংসের সাথে দিয়ে আরও কিছু মশলা দিব, যেটা আমি ঘরে করে রেখেছি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ আর গোলমরিচের পাউডার। সেগুলো দেওয়ার পরে দিয়ে দিব দই। টক দইটা দেওয়ার কারণ হলো তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মজাদার হবে। সবগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলাগুলো আর মাংসগুলোকে মেখে নেব। মেখে নেওয়ার পরে মাংসগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব ম্যারিনেট করে। তারপর মাংসগুলোকে আস্তের আগুনে চুলার উপর বসিয়ে দেব। চুলার উপর দিয়ে ঢাকনাটা দিয়ে যখন চুলার আঁচটা বাড়িয়ে দেব যতক্ষণ না মাংস থেকে পানি বের হয়। আস্তে আস্তে জাল হতে থাকবে এবং মাংসগুলো সিদ্ধ হতে থাকবে। যখন মাংস থেকে পানিটা উপরে উঠে আসবে তখন আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আস্তের আগুনে বসিয়ে দিব যতক্ষণ না মাংসের তেলটা উপরে উঠে আসে, এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আস্তের আগুনে রেখে দেব। আসসালামু আলাইকুম, আমি নার্গিস, ফ্লেভার্স বাই নার্গিস পেজ থেকে। খাসির মাংসটা সবাই খুবই পছন্দ করে, সেজন্য মাঝে মধ্যে রান্না করতে হয়। আর খাসির মাংস রুটি, পরোটা, ভাত, পোলাওর সাথে খেতে ভালো লাগে। কার কার পছন্দ খাসির মাংস জানাবেন। এরপর মাংসগুলো হওয়ার পরে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও মজা হয়েছে। কার কার খাসির মাংস পছন্দ জানাবেন। আমার তো খুবই পছন্দের, সেজন্য মাঝে মধ্যে রান্না করতে হয়। ধন্যবাদ।